ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম নিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন। আরেকটি বিষয়, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আজকে কারওয়ান বাজারে ঈদের পর যে সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনে অন্যান্য ছুটির দিনগুলোতে যেমন ভিড়ভাট্টা হয় তেমন একটি ভিড়ভাট্টা আজকে লক্ষ্য করা যাচ্ছে না। অনেকটা সকাল থেকে অনেকটাই ফাঁকা ফাঁকাই আমরা লক্ষ্য করছিলাম কারওয়ান বাজার। এবং এই সপ্তাহে এসে সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে সেটা হচ্ছে সবজির দাম বেড়েছে। বেগুনের দাম যদি বলি প্রতি কেজি 100 টাকা বিক্রি হচ্ছে এবং শসা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি এবং পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি এবং তার সাথে কচুরমুখী বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, মুদি সামগ্রী, বিশেষ করে সয়াবিন বা ডাল যে জাতীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর দাম এ সপ্তাহে এখন পর্যন্ত বাড়া কমা কিছু হয় নাই। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছিলেন যে ক্রেতাদের উপস্থিতি কম থাকবার কারণে মূলত চাহিদাও কম, মূলত ঈদ যাওয়ার কারণে এই চাহিদা কম। এই কারণে এই বাজারে এখনো খুব একটি চাহিদা বা সংকট বা মূল্য বৃদ্ধির মতো ঘটনা আমরা লক্ষ্য করিনি বা তারা লক্ষ্য করেননি বলে আমাদের জানিয়েছেন। এবং মুরগির দাম কেজি প্রতি বেড়েছে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা। ব্রয়লার মুরগিতে বেড়েছে, 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং তার সাথে বিক্রি হচ্ছে সোনালী মুরগি কেজি প্রতি 320 টাকা করে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 760 টাকা কেজি দরে। এবং এই যে বাজারে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিয়ে একজন আমরা ক্রেতার সঙ্গে কথা বলবো। তার কাছে আমরা জানতে চাইবো যে তিনি জানাবেন আমাদের যে এই যে বাজারে যে বিভিন্ন পণ্যের যে দাম বাড়া কমা হচ্ছে, বিশেষ করে এই সপ্তাহে এসে সবজির দামটা বেড়েছে। আপনি বলছিলেন একটি লাউ কিনেছেন আপনি, সেটার দামটা বলবেন এবং তার সাথে এই যে দাম যে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা নিয়ে বলবেন। সব কিছুর দাম বেশি। একটা সামান্য একটা লাউর 100 টাকা একটা লাউর দাম, একটা জালির দাম 80 টাকা, 1 কেজি টমেটোমের দাম 160 টাকা। এমন দাম যে তছরা কেনা বড় হিমশিম খাচ্ছে। বাজার করা অনেকই কষ্টকর এবং বাজারে আইসা দেখা যায় কাঁচামরিচের কেজি 260 টাকা কেজি। এভাবে বাজার আমাদের মতো নিম্ন পরিবারের মানুষ বাজার করা খুবই কষ্টকর। ধন্যবাদ। সবজি কিনতেই যে এত টাকা লাগছে, মাছ মাংস কিভাবে কিনেন বা এটার কি অবস্থা? এ তো আরো দাম বেশি। মাছ তো গায়ে হাতি দেওয়া যায় না। 1 কেজি চিংড়ি মাছের দাম 1900 টাকা কেজি। কিভাবে মাছ কিনে খাবো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মাছের দামটা অনেকটা বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজি দরে আজকের দিনে এসে কারওয়ান বাজারে। এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। একজন সবজি বিক্রেতার সাথে আমরা কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে হঠাৎ করে সবজির দামটা কেন বৃদ্ধি পেল এবং কোন সবজি কত দামে বিক্রি করছেন। ভাই আলহামদুলিল্লাহ, সবজির দামটা বৃদ্ধি হলো, সবজির আমদানিটা কম থাকার কারণে সবজির দামটা তুলনামূলক অনেক বেশি। যেরকম আমি মনে করি যে অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কেজিতে 20 টাকা 30 টাকা বেশি আর কি সব সবজি আর কি। যেরকম বিক্রি করতে আসি বর্তমানে শসা 100 থেকে 110 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান যেটা এটা হলো 200 থেকে 210 টাকা কেজি, গাজর যেটা চায়না এটা হলো 140 থেকে 150 টাকা কেজি, বাংলা গাজর যেটা এটা হলো 70 থেকে 80 টাকা কেজি। আর যেরকম বেগুন লাম্বা এবং গোল এটা দুইটা হলো এই 90 থেকে 100 টাকা কেজি। আর বরবটি 70 থেকে 80 টাকা কেজি, করলা এবং উস্তা 90 থেকে 100 টাকা কেজি। এমিলে প্রতিটা সবজি এভারেজ হিসাব করলে যেরকম 80 টাকা কেজি ধরা যায়। জি, সরবরাহটা কেন কম মনে হচ্ছেন? কারণ বাজারে তো সব পণ্যের দাম, তো সব পণ্যর উপস্থিতি আমরা তো দেখতে পাচ্ছি, আপনার দোকান ভর্তি তো যেরকম আপনার সরবরাহ কম হইলো, যেরকম আগে যেরকম মাল আসতো আপনার যেখানে এক্সাম্পল 100 কেজি, ওই জায়গায় মাল আসে এখন 60 থেকে 70 কেজি, 30 কেজি আপনার শর্ট। আসলে কিন্তু মাল আছে কিন্তু দামও আছে, কিন্তু আমাদের বিক্রিও একবারেই কম। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এবং আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চালের বাজারে মূলত ঈদের আগে যে
মূল্য ছিল চালের, সেই মূল্যটি এ সপ্তাহে এসেও রয়েছে। চিকন বা মিনিকেট যে চালটি প্রচলিত নাম, সেই চালটি বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং নাজিরশাইল চাল যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা কেজি, এবং এর সাথে 28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকা কেজি। তো কারওয়ান বাজার থেকে এই ছিল নিত্যপণ্যের বাজারের সর্বশেষ তথ্য। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।